আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনার বিষয়, কোন মামলায় কতদিনে আপনি জামিন পাবেন? আসলে কোন মামলায় কতদিনে জামিন পাবেন এই বিষয়টা স্পেসিফিক বলাটা কষ্টসাধ্য। যখন কোনো একটা অপরাধ সংঘটিত হয়, অপরাধ সংঘটিত হওয়ার এবং অপরাধ বা অপরাধের প্রকৃতির ধরন অনুযায়ী দিন গণনা করা হয়। ধরুন একটা যৌতুকের মামলা, এটা আইনে বলা আছে ওয়ারেন্টযোগ্য, বাট আপোষযোগ্য। আপোষের শর্তে জামিন নিতে পারবেন, এতে জেলে ঢুকতে হবে না। আবার ধরুন একটা মিথ্যা সাক্ষ্য দান করেছেন, তার সাজা 7 বছর পর্যন্ত হতে পারে। এই মামলায় আপনি জামিন পেতে পারেন, জামিনযোগ্য অপরাধ। কিন্তু চুরির মামলা, জাস্ট 379 ধারায় চুরি করেছেন, এই মামলার শাস্তি হলো 3 বছর, কিন্তু এটা জামিনযোগ্য না। আপনাকে জামিন কোর্ট চাইলে দিতেও পারে, আবার নাও দিতে পারে। অ্যাকচুয়ালি এ কারণে অপরাধের প্রকৃতি এবং কতদিন আপনি কাস্টডি খাটছেন, জেলে ঢোকার পরে জেলে ছিলেন, এটার উপরে ডিপেন্ড করে। যখন একটা হত্যা মামলা হবে তখন আপনাকে জেলে ঢুকাবে, জেলে ঢুকতেই হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে চাইলেই জামিন দেবে না। হত্যা মামলার ক্ষেত্রে কি হবে, মিনিমাম 6 মাস, 1 বছর অথবা 2-3 মাস পরেও আপনি জামিন পেতে পারেন। কিভাবে দেখা গেল হত্যা মামলা হয়েছে, হয়তো আপনার এজাহারে নাম নেই বা সন্দেহাতীতভাবে ধরেছে, অথবা আপনার হুকুমের আসামি ছিলেন, সেখানে আপনি যখন ডিউটিতে ছিলেন ওই দিনই আপনাকে দেখানো হয়েছে যে আপনি হুকুমের আসামি। তাহলে আপনি ডিউটিতে থেকে হুকুম দেওয়া, যদি মোবাইলে ফোন টোন না করে থাকেন, কোনো ট্র্যাক না করে থাকে ওরা, তাহলে বিষয়গুলো অস্পষ্ট থেকে যায়, সেই ক্ষেত্রে আপনি জামিন পেতে পারেন। আবার দেখা যায় চুরির অপরাধে আপনি দায়ী না, কিন্তু চুরির মালামাল ক্রয় করেছেন, এগুলো আপনার ব্যবসা, পেশা ও নেশা, এক্ষেত্রেও আপনাকে জামিন না দিতে পারেন। আরেকটা সবচেয়ে বড় কথা হলো 325 দণ্ডবিধির 325 ধারাটা আগে ছিল জামিন যোগ্য, কিন্তু 2025 সালে সংশোধন করার পরে সেটা জামিন অযোগ্য করা হয়েছে। এছাড়া শিডিউলে কিছু পরিবর্তন করা হয়েছে, যা 2025 সালে খুবই প্রয়োজন ছিল। যে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আগে ছিল জরিমানার ক্ষেত্রে খুবই কম, এখন করা হয়েছে খুবই যেটা সময় উপযোগী করা হয়েছে জরিমানার ক্ষেত্রে। ইত্যাদি বিষয়গুলো নিয়ে ভালো একটা সংশোধনের ব্যবস্থা করা হয়েছে 2025 সালে। তো বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করলাম। আমি অ্যাডভোকেট আতিয়া শিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত আইন প্র্যাকটিস করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।